আসসালামু আলাইকুম। দেশটা আমাদের আমাদের 16 কোটি মানুষের, 30 লক্ষ মা বোনের, আহ, শহীদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা 71 সালে স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ। দুইটা খবর আছে আমার সামনে, দেখেন খবরগুলো একটু শুনেন আপনারা, এবং যাদের মধ্যে শুনেছেন তারা একটু গভীরভাবে চিন্তা করেন যে আমরা কি সেই 56 বছরের স্বাধীন বাংলাদেশ, নাকি আবার পলাশির প্রান্তরে সূর্য ডুবেছে। বাংলাদেশের জ্বালানি সহযোগিতা নিয়ে শেভরন প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমরা স্বাধীন দেশ, আমাদের জ্বালানি সহযোগিতা নিয়ে আমেরিকা বৈঠক করে। তার দেশের আমেরিকানি কোম্পানি শেভরন নিয়ে বাংলাদেশে তো কম সমাচার হয় নাই। সেই শেভরনের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা করতে। মানে বলে না, ধরিত্রী তুই দিভাগ হ, মানে দুনিয়াটা ফাইটা যা, মাটি তুই ফাইটা যা, আমরা গিয়া ঢুকি তোর ভেতরে। মানে যারা এই দেশে আছে এখন কর্তা ব্যক্তি, এদের লজ্জায় কচু গাছে দড়ি দেওয়া দরকার। মানে এই খবর আমরা হজম করি কিভাবে বলেন? দুইটা খবরই আমার কাছে মনে হয়েছে এগুলোর ভেতরে ডালমে কুচ কালা হয়। এটা হলো আগের দিনের খবর, আগেরটা যেটা বললাম যে শেভরনের প্রেসিডেন্টের সাথে মার্কিন রাষ্ট্রদূত আমাদের জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক করে। তার পরের দিনের খবরই হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই। এরপর দিনে এই ঘটনা। এবং আমার কাছে মনে হয় কি জানেন, যে এইটা একটা অভ্যুতরে পরিস্থিতি ছাড়া আর কিছুই না। এর ভেতরে এই দুইটা কাহিনী ঘটার পেছনে ভেতরে মানে এন্টার কাহিনী আছে, ঘটনা আছে। এগুলোর আড়ালে কিছু না কিছু ঘটনা, বিষয় আশয় আছে। ওই মার্কিনীদের গোলামি করা, মার্কিনীদের পা চাটা। এবং সেই খলিলুর রহমান, যে খলিলুর রহমান আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি করতে গিয়া মেইন মাস্টার প্ল্যানার, মেইন হাতিয়ার, মেইন সেনাপতি সিপাহসালার, সেই খলিলুর রহমান বাংলাদেশের জ্বালানি মন্ত্রী আছেন পুরোদস্তুর, এবং তাকে কেউ অক্ষম মনে করে না, এখনো তাকে কেউ ব্যর্থ মনে করে না। যে তিনি ব্যর্থ, তিনি অযোগ্য এরকম মনে করে না। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বাংলাদেশে। আর বাংলাদেশের জ্বালানি নিয়ে চুক্তি হয়ে গেল, ওনাকে বাইপাস করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গিয়া ওইখানে আমেরিকার সাথে জ্বালানি চুক্তি করে ফেললো। আচ্ছা, খবর দুইটা একটুখানি বিস্তর একটু সামান্য শুনেন। বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান শেভরনের প্রেসিডেন্ট হাভিয়ের লারুসার সাথে সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান ক্রিস্টেনসন। আজ এটা বুধবারের ঘটনা, তো বুধবার ঢাকার মার্কিন দূতাবাসে ভেরিফাইড ফেসবুক পেজে এই বৈঠকের কথা জানানো হয়েছে। যে দেখ তোদের ভাগ্য নিয়ে আমি আমার দেশের তেল কোম্পানির সঙ্গে বৈঠক করতেছি। ছি, কি লজ্জার! এবং বাংলাদেশের জ্বালানি সুরক্ষা নিয়ে তারা বৈঠক করে এটা ফেসবুকে দিচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশ হইল, এই উপমহাদেশেরই, আপনি যদি এই নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপস আর ইন্ডিয়া যদি হয়, কথাই নেই। ইন্ডিয়ার জ্বালানি সুরক্ষা নিয়ে যদি মার্কিন রাষ্ট্রদূত তার কোম্পানির সাথে বৈঠক করে এটা সেই দেশে বসে ফলো করে প্রচার করতো না, ইন্ডিয়ার সাথে সাথে ঘেটির ধরে এই রাষ্ট্রদূত দেশ থেকে বাইর করে দিত। বাংলাদেশের জ্বালানি খাতে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস জানায় মার্কিন প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রায় 60% সরবরাহ করে। এই গ্যাস বাংলাদেশের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যবহার হচ্ছে। এর আগে মঙ্গলবার মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাক্সেলেটর এনার্জি প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন কোবাস মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান ক্রিস্টেনসনের সঙ্গে বৈঠক করেন। মানে শুধু শেভরন না, এই অ্যাক্সেলেটর এনার্জির প্রেসিডেন্টও এই বাংলাদেশ নিয়ে, মানে তাদের দেশের তেল কোম্পানি বলতে পারেন, বাংলাদেশের তেল গ্যাস নিয়ে ভাগাভাগিতে বসে গেছে। এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের বিষয়ে আলোচনা করা হয়। 5 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্র্যান ক্রিস্টেনসন। এ সময় জ্বালানি উন্নয়ন সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সরকার সব ধরনের সোর্স থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে সাশ্রয়ী মূল্যে। যেখান থেকেই হোক, ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যে সেখানে থেকেই হোক কেনা হবে। আর এই যে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে গিয়ে এবং সেখানে বাংলাদেশের জ্বালানি সেক্টরের কেউ নাই। আমি জানি না জ্বালানি মন্ত্রণালয় নিয়ে কোনো আলাপ আলোচনা, মতামত কিছু হয়েছে কিনা। দুইজন আমি একটা পোস্ট দেখেছি একজনের, তিনি পোস্টে লিখেছেন যে এই যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক আমেরিকান কর্মকর্তা ডক্টর ইউনূসের খুব প্রশংসা করেছে।
এবং ডক্টর ইউনূসের সেই সমালোচিত বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম এই যে চুক্তি স্বাক্ষর হয়েছে না, সমঝোতা স্মারক স্বাক্ষর সই হয়েছে, এই খবরটা তার ফেসবুকে পোস্ট করছে। পোস্ট করে ইউনূসের যে প্রশংসা করছে আমেরিকান কর্মকর্তা, এইটাও ফলো করে শফিকুল আলম প্রচার করছে। দেখেন, ওই যে উঠে না যে এই সরকার ইউনূস সরকারের ধারাবাহিকতা মেনটেন করছে কিনা। বাংলাদেশে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতেও কৌশলগত সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি মার্কিন জ্বালানি দপ্তরে এই চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থির পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট যখন চরমে, তখন এই চুক্তি বাংলাদেশের জন্য বড় এক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির ফলে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে মার্কিন এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ রয়েছে। এবং এই স্মারক সই করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থ্যাঙ্কসও জানায় আসছেন। বসকে থ্যাঙ্কস জানানো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।